এ ওয়াহাব কালবির মা, সন্তানের কাটা কল্লা দেখে কেন তুমি হাসতেছো? এবার ডাক দিয়া বলে, আমি হাসবো না দি কাঁদবো নি। আমার সন্তানকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইছি, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে যুদ্ধের মাঠে আমার সন্তান কল্লা দিয়েছে। একটু আগে ছিলাম আমি ওয়াহাব কালবির মা, কল্লা কাটার পরে আমাকে আমার আল্লাহ শহীদের মা বইলা ডাক দিবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধের ময়দানে তিনি প্রস্তুতি নেবেন। আর ওয়াহাব কালবি মাকে ডাক দিয়া বলে, ও মা আমি কি করব? মা ডাক দিয়া বলে, এ ওয়াহাব কালবি আমি তোমার কি হই? ওয়াহাব কালবি বলে, মা হই। আল্লাহু আকবার কোন না কেন? মা হই। তাহলে ঠিক আছে, আমি তোমার মা। তোমাকে আমি একটা কথা বলি, তুমি হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে যাইবা। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি যুদ্ধের ময়দানে যাইবা। কিন্তু আমি মা তোমাকে একটা কসম দিতে চাই। কই মা বলে দেন না। মা ডাক দিয়া বলে, ও ওয়াহাব কালবি শুনো শুনো, যুদ্ধের ময়দানে তুমি যাইবা, বিয়াদবদের সঙ্গে মুনাফিকদের সঙ্গে অস্ত্র নিয়ে সামনে বাড়বা। এরা যতই তোমাকে তাড়া করুক না কেন, এরা যতই তোমাকে ধাও দাও না কেন, খবরদার একটা কদম পিছনে দেওয়া যাবে না। তুমি যদি একটা কদম পিছে দাও তাহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সামনে যাওয়া যায়, সাহস নিয়ে সামনে যাওয়া যায়, ভয় নিয়ে পিছু হটা যায় না। তুমি সামনে যাইবা, একটা কদম তুমি পিছনে দিবা না। একটা কদম যদি তুমি পিছনে দাও তাইলে আমি মা দুঃখিনীর দুধের দাবি ছাড়ব না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এমন কসম দিয়ে বলার পর ওই মুহূর্তে ওয়াহাব কালবি হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে তিনি সোজা চলে গেলেন কারবালায়। যুদ্ধ করতেছেন বিয়াদবরা সবাই মিলে এমন ভাবে একটা তাড়া করলো। ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা একটু পিছনে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। হঠাৎ করে মার কসমের কথাটা মনে হয়ে গেছে। মা যখন কসম দিল, ওই কসমের কথা যখন স্মরণ হয়ে গেছে, ইমাম আলী আকবর একটা কদম, ইমাম ওয়াহাব কালবি একটা কদম আর পিছনে দেয় নাই, সামনে অগ্রসর হলো। হাজার হাজার মানুষের সামনে একা কি করবে? বিয়াদবরা এমন জোরে তার গলার মধ্যে একটা আঘাত করলো, দেহ থেকে কল্লাটা কেটে জমিনের মধ্যে ফেলে দিল। যেই মাত্র জমিনের মধ্যে ফেলে দিল, যেমন করে আমি টিস্যুটাকে ধরলাম এমন ভাবে বিয়াদবরা ইমাম হযরতে ওয়াহাব কালবির মাথার চুলের মধ্যে এমন ভাবে ধইরা এই কল্লা মুবারকটাকে তার মায়ের কাছে নিয়ে গেল। ডাক দিয়া বলে, তুমি কেমন মা? একমাত্র সন্তানকে দুধের কসম দিয়া রণাঙ্গনে মায়ের খাওয়ায়া শেষ করলা। ধরো ধরো তোমার সন্তানটা তোমার হাতে রাখো। এবার মা দুঃখিনী কাটা কল্লা দেখে কান্নার কথা, কিন্তু মা দুঃখিনী একটু চোখের পানি ফেলে নাই, বরং মুচকি মুচকি হাসতেছে। আপনার মা যদি আপনার কাটা কল্লা দেখে হাসবে না কাঁদবে? এ যুবক, ওই ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান কাটা কল্লা দেখে তিনি হাসতে শুরু করলেন। এবার ওরা ডাক দিয়া বলে, এ ওয়াহাব কালবির মা, সন্তানের কাটা কল্লা দেখে কেন তুমি হাসতেছো? এবার ডাক দিয়া বলে, আমি হাসবো না দি কাঁদবো নি। আমার সন্তানকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইছি, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে যুদ্ধের মাঠে আমার সন্তান কল্লা দিয়েছে। একটু আগে ছিলাম আমি ওয়াহাব কালবির মা, কল্লা কাটার পরে আমাকে আমার আল্লাহ শহীদের মা বইলা ডাক দিবে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমাকে আমার মা, আমাকে আমার রব আমাকে শহীদের মা বলে ডাক দিবে। আমি কাঁদবো কেন? তোমরা আমার সন্তানের কল্লাটা আমার হাতে দিয়েছো। আমি তাকে দেখলাম আমার সন্তানের ঠোঁট দুইটা নড়াচড়া করতেছে। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা?
আরো বড় করে বলেন মরা নাকি জিন্দা? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান ফাআহইয়াক ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয়, আওয়াজ করে বলুন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? এটা কার কথা? আর জবান খুলে বলেন কার কথা? এরা শুধুমাত্র জিন্দা নয়, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এরা শুধুমাত্র জিন্দা নয়, এরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। কথা বলেন ঠিক কিনা?